যে অভিষেকের গ্রেপ্তার হওয়া বা শ্রীঘরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। তিনি যে ধরনের অসংসদীয় বা অসাংবিধানিক বা অগণতান্ত্রিক ভাবে মমতা ব্যানার্জিকে মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিল, তার ক্ষমতার অপব্যবহার বলুন, দুর্ব্যবহার বলুন বা লুটের রাজনীতি করা বলুন, যেভাবে প্রশ্রয় দিয়েছে, যা করেছে, আমি গতকাল আমাকে মালদা জেলায় যখন প্রশাসনিক মিটিংয়ে ঢুকি তখন অনেক বড় বড় সাংবাদিকরা ছিলেন। কলকাতা যেহেতু মুখ্যমন্ত্রীর মিটিং, সেখানে কলকাতার অনেক বড় বড় সাংবাদিকরা আমাকে সবাই চেনেন, আমিও তাদের চিনি। তেনারা আমার কাছে প্রশ্ন রেখেছিলেন যে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎ কি। তো আমি মমতা ব্যানার্জির ক্ষেত্রে বলেছি যে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, তিনি দীর্ঘদিনের রাজনীতিতে ছিলেন, কোনো ভুল ত্রুটি করলে সেটা প্রমাণিত হলে আইনের পথে চলবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা স্পষ্ট বুঝতে পারছি, লক্ষ্য করছি, যে সমস্ত ইনভেস্টিগেশন এজেন্সি তার বিরুদ্ধে তদন্ত করছে, কি বিধায়কদের সইচাল আর কি তার কোম্পানি, সেই কোম্পানি কি তার কলকাতার যে সমস্ত বেআইনি প্রপার্টি তিনি করে রেখেছেন, একটার পর একটা নোটিশ খাচ্ছেন, তাতে আমাদের মনে হচ্ছে যে অভিষেক আগামী দিনে মানে গ্রেপ্তার হবে এবং নিশ্চিতভাবেই হবে এবং তাকে জেলে যেতে হবে।